রংপুরে কৃষক রেজাউল করিম বাম্পার আলুর ফলনের আশাবাদী। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। রংপুর জেলা একসময় তামাক উৎপন্নের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে শস্য ফসলের মধ্যে ধান চাষের পাশাপাশি আলু উৎপাদনের জন্য রংপুর এখন বাংলাদেশের প্রসিদ্ধ জেলা। এটা আর বলার অপেক্ষা রাখে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে পীরগাছা উপজেলা পারুল ইউনিয়নের সুন্দর গ্রামের কৃষক রেজাউল করিম 10 একর জমি আলু চাষ করে বাম্পার ফলনের আশাবাদী। তার সাথে কথা বলে জানা যায়, এবছর আলু উৎপাদন করতে অনেক টাকা ব্যয় করতে হয়েছে। আলুর বীজ 120 টাকা দরে কৃষক কিনতে হয়েছে। যে পরিমাণে টাকা ব্যয় করা হয়েছে, বর্তমান বাজার দরে কৃষক ন্যায্য মূল্য না পেলে ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই জানিয়েছেন কৃষক রেজাউল করিম। বর্তমানে 12 টাকা কেজিতে প্রতি পাল্লা 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে। জানা যায় 2 সপ্তাহের মধ্যে কৃষক তার বাম্পার ফলন ঘরে তুলতে পারবে। প্রতি শতাংশ জমির মধ্যে আলু চাষ করতে প্রায় 2500 টাকা খরচ হয়েছে। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে প্রায় 30 টাকা। 10 একর জমিতে আলু চাষ করতে 3 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। রংপুর কৃষকবাসী সরকারের কাছে একান্ত দাবি আলুর ন্যায্য মূল্য নির্ধারণ করার পাশাপাশি সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে ক্রয় করলে কৃষক লাভবান হতো, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন। সকালে একটা এই যে আলুর যে বাম্পার ফলন হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো আজকে। আমি এই মুহূর্তে রংপুর ডিস্ট্রিক্টে আছি। যে রংপুরের মানুষ আসলেই অত্যন্ত পরিশ্রমী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদের যে ফসলের মাঠ, আপনাদের বিস্তর যে আলুর ফসলের মাঠ, সেটাই দেখানোর চেষ্টা করব আজকে আমরা। তার কাছে আমরা যে একজন কৃষক আছেন যে রেজাউল করিম, ইতিমধ্যে তার নাম জানতে পারলাম। উনি যে অত্যন্ত পরিশ্রম করে যে আলুর ফলন ফলিয়েছেন সেটা তার কাছে আমরা জানবো বিস্তারিত। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর যে ফলন, একটা বাম্পার একটি ফলন ফলিয়েছেন রেজাউল করিম ভাই। তিনি প্রায় 400 মণ আলু প্রতি বছরই তিনি উৎপাদন করে থাকেন। এই বছরও তিনি আশা করছেন যে এই ফসলের মাঠ প্রায় আর 15 দিনের মধ্যেই এই ফসল গড়ে তুলতে পারবেন, আশাবাদী তিনি। তো তিনি জানিয়েছেন যে বর্তমান যে আলুর ফসল উৎপাদন করতে যে খরচটা, যে ব্যয়টা হয়েছে, সেটা বর্তমান বাজার দরে সেটা তিনি তার যে খরচ করেছেন সেটা তিনি পাবেন না। কিন্তু আলুর দামটা যদি বৃদ্ধি করা হয় তখন তার এই ফসল উৎপাদন করতে তার আগামী দিনের জন্য তার আগ্রহ থাকবে। তো আমরা তার কাছে জানবো। তো আপনার যে আলুর ফসল উৎপাদন করেছেন সেই ব্যাপারে আপনি যে বর্তমান রেট সেটা অনুপাত আপনার নেই না? বাজার তো অনেক কম। তো এই ফসলের মাঠে যে আমরা যে খরচ করেছেন সেটা কেমন লস হবে আপনার? অনেক টাকা লস হয়ে যাবে। অনেক টাকা লস হবে না? এই আলুর ফসলের যে মাঠ আপনি আশা করছেন কত মণ আলু হতে পারে বলছেন? আমার প্রতি শতাংশে 2 বস্তা করে আলু হবে। তাহলে আপনি আশা করেন যে একর জমি করছেন প্রায় 400 মণ আলু হবে। তাহলে তাহলে অনেক আলু হবে। তাহলে আপনার যে টাকাটা আপনার ব্যয় করছেন সেই টাকা আপনি এই সরকার এই রেটটা বৃদ্ধি হতো, তাহলে আপনি আপনার আশা পূর্ণ হইতো। যে সারের দাম বেশি এবং আলুর বীজের দাম বেশি, কামলা খরচ বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু আলুর শুধু মূল্য কম। আচ্ছা, তো আলুর মূল্যটা তো বেশি হয়, তাহলে আপনার যে মনের যে আকাঙ্ক্ষা তাহলে আপনার পূর্ণ হইতো নাকি? প্রিয় দর্শক, আসলেই তিনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম অনুযায়ী তার যে কষ্ট হয়েছে সেটা ফসলের মাঠ থেকে তিনি পাবে না বলে জানিয়েছেন যে বর্তমান বাজার দর। সেই বাজার দর যাতে সরকারের কাছে তার দাবি যেন এই রংপুরবাসী যে পরিশ্রম করেছেন, এই আলুর উৎপাদন যেন বাজার রেটটা যেন আর একটু বৃদ্ধি করা হয়। সকলকে ধন্যবাদ।